সাহাবীদেরকে যখন বললেন নবীজি আমার আইকুম মুসলিম, এ সাহাবীরা আমার নেই তোমাদের মাঝে কে আছে? তখন কোন সাহাবী বলেন নাই হুজুর আমি আপনার মতন আছি, কারণ নবীর মতন মনে কইরা যদি কেউ নামাজ পড়ে তার নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ পড়তে হলে নামাজের মধ্যে নবীর কথা স্মরণ করার দরকার আছে না নাই? বলে কেমনে নবীর আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? কার কথা স্মরণ করি? নবীর কথা। ওইখানে যদি আপনি আপনার বাবার কথা স্মরণ করেন, বউর কথা, প্রাণের বউর কথা স্মরণ করেন, নামাজ হইব না গেছে? কথা বলেন, নামাজ হইব না গেছে? একদিনে নামাজ আল্লাহর দরবার কবুল হবে না মিয়া। ভাইরা আমার, যখন লাগে এ আব্দুল্লাহকে কবরে রাখার জন্য তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এর মধ্যে আমার নূরের নবী আবু বকর, ওমর, তিনজন মানুষ যখন কবরের মধ্যে নেমে যায়, সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হাতের বাম দিক দিয়ে, আজকে যদি আমার ইন্তেকাল হতো আর ইন্তেকালের পরে যদি আমাকে যদি এই তিনজন শ্রেষ্ঠ মানুষ যদি আমাকে যদি কবরের মধ্যে রাখতো, আমার ভাগ্যটা কত ভালো হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বলো, আমাদের একজন মেহমান চলে আসছে, স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ মানুষ, এর মধ্যে আমার নূরের নবী যে রাহমাতুল লিল আলামিন, নবীজির নূরানি হাত মুবারক এই সাহাবী বডির মধ্যে লাগবে। নবীজি বললেন আবু বকর আমার ডান দিকে দাঁড়াও, উমর আমার বাম দিকে দাঁড়াও। এই সাহাবী বলি যখন দাঁড়ালেন, আবু বকরকে বলেন আবু বকর তুমি সাহাবী আব্দুল্লাহর মাথাটা ধরো। উমরকে বললেন উমর তুমি পা ধরো। নবীজি পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, এরপরে লাস্টারে যখন কবরের মধ্যে রাখলেন, রাখার পরে মাথাটা উঠালেন, হাতটা উঠাই আয় আল্লাহ, কাকে ডাক দিলেন? আল্লাহকে। আয় আল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি খুশি এবং রাজি হয়েছিলাম। ওগো মাবুদ, প্রভু গো আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি রাজি হয়ে যাও আর আব্দুল্লাহর কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আরে ভাই, এই দুনিয়াতে সম্পদ না পাইলে পরকালের কি? পরকাল কি? পরকালের বাসা। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর রাখার সাথে সাথে আল্লাহর হাবিবের দুয়ার বরকতে কবরকে জান্নাতের বাগান করে দিয়েছে। নবীর পক্ষে থাকলে লাভ না লস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা রাসূলের সাথে বেয়াদবি করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়াতে লানত আছে না নাই? কথা আছে না নাই? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতেও লানত আছে না নাই? জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। আর নবীকে ভালোবাসলে মহব্বত করে এই দুনিয়া তো সম্মান, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে ওই জায়গার মধ্যে সম্মান আছে না নাই? এই সম্মানটা দিয়ে দিবে কে? আজকে ফিতনার যুগ, আজকে ফিতনার যুগ। এই ফিতনার যুগে ঈমান রাখা খুবই কঠিন হয়ে গিয়েছে। হাতে পায়ে ধরে বলি, যাদের কারণে আমরা এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি, মুসলমান হতে পেরেছি, তাদের অবদান আমরা কোনোদিন ভুলবো? জুড়ে বলেন ভুলবো? বলা যাবে না। সেই আল্লাহর ওলিদের আবাদ কিন্তু বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে যারা ইসলামের আউলিয়া কেরামের বিপক্ষে কথা বলবে, নবী এবং রাসূলদের বিপক্ষে কথা বলবে, আমরা তাদেরকে ছাড় দিতে রাজি আছি। জোরে বলেন রাজি আছি। এরপরে আবার আরেকটা দল বাইরেছে, কোন নবী তো কবে ময়রা কবর সাথে মিশা, মাটির সাথে মিশা মাটি হয়ে গেছে। অথচ হাদিস আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আপন আপন রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা। মাটি আছে না, আমার নবীদের দেহ মুবারক স্পর্শ করা, বক্ষণ করা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছেন। যেরকম আল্লাহ তোমার বডি আমার বডি মাটি খাইতে পারে, মাটির সাথে মিশতে পারে, পোকামাকড় খাইতে পারে, কিন্তু নবীদের দেহ মুবারক আজ থেকে ১৫০০ বছর পূর্বে রওজা মুবারকের মধ্যে আমার
শোয়ানো আছে, এখনো যদি রওজা মুবারক খনন করো, আমার নবী ঠিক ওই আগের মতো আছে। বলো আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وقال أيضا قال إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محبرا وآمرا. দুরূদ শরীফ পড়লে কি লাভ না লস? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে যাবে। শুধু তাই নয়, 10টা নেক আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিবে। দুরূদ শরীফ পড়লে কি হয়? নেক হয়। দুরূদ শরীফ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে মর্যাদা দেয় কে? আর একটু আস্তে বলেন, মর্যাদা দেয় কে? এই জন্য যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে ওই মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে আজকে এই বেহেশতের বাগানের মধ্যে কারা কারা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, ওই মদিনার কামলেওয়ালা নবী দেখে কি দেখে না? ওই ক্ষমতা ঠিক কিনা বলেন? এই জন্য আমার পূর্বে আমার ভাই মাওলানা হাফেজ মাইনুদ্দিন আলোচনা করেছিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে পিতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিব না, ছেলে তার মেয়ের পরিচয় দিব না, মেয়ে তার আবার ছেলের পরিচয় দিব না। সবাই ওই জায়গার মধ্যে অস্বীকার করবে। ওই জায়গার মধ্যে যিনি পরিচয় দিবে তিনি হচ্ছেন মদিনার কামলেওয়ালা নবী। সেই নবীর দরকার আমাদের আছে না নাই? দুনিয়া তো দরকার, কবরে হাসরে মিজানে ফুলসিরাতের মধ্যে সেই নবীর দরকার আছে না নাই? আজকের মাহফিল সাক্ষী হয়ে থাকবে। আজকের মাহফিল কি থাকবে? সাক্ষী হয়ে থাকবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকে যারা এই বেহেশতের বাগানের মধ্যে যারা বসেছে, আলেম উলামাদের জবানে কোরআন হাদিসের আলোচনাগুলি শুনেছে, রহমতের ফেরেশতাগুলি তাদেরকে ক্যামেরা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে ভিডিও ম্যান তারা কি করতেছে? ক্যামেরা করতেছে। এই যে ভিডিওটা করতেছে এটার যে একটা মেমোরি কার্ড আছে, একদিন না একদিন এটা নষ্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। কিন্তু রহমতের ফেরেশতারা যেই রেকর্ডগুলি করতেছে, ক্যামেরাগুলি করতেছে, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত ওই রেকর্ডগুলি থাকবে কি থাকবে না বলে? তাহলে আমরা মনোযোগের সহিত রাসূলের শানে দুরূদ শরীফ পড়তে হবে। এই দিকে ওই দিকে তাকানো যাবে না। কামলেওয়ালা মদিনার নবী যদি কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার জন্য শাফায়াত করে, খোদা কি কসম আমরা জান্নাতে যেতে পারবো। সেই নবী যদি তোমাকে আমাকে যদি না চিনে, আমার জন্য তোমার জন্য যদি শাফায়াত না করে, খোদা কসম করে বলি, তুমি আর আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হই, মুফাসসির হই, আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি? বেটা বাক্কা না বিলে আমরা সর্দারগড়ি গোষ্ঠী, আমরা এই গোষ্ঠী সেই গোষ্ঠী। আমি সিম্বেলের লোক, আমার গ্রামের ভোটার বেশি, আমার শক্তি বেশি। কাম হইব নিও কথা কর না বাবা, কাজ হবে। এই যুবকের কাজ হবে। ওই জায়গার মধ্যে যত শক্তিশালী লোক থাকুক না, আল্লাহ সবাই আল্লাহ জিরো বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? জিরো জিরো।
কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি থাকবে না ওই জায়গার মধ্যে। যেই নবী তোমার জন্য আমার জন্য শাফায়াত করবে, ওই নবীর শানে আমরা মন ভরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই? তাহলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा وعلى آله जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, व आख़िर जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाह व अला आलि सय्यिदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी बलगल हसनतु जमीउ खिसालिही। যদি চাও কথা বলবে খোদার সাথে, তবে ভাই প্রতিদিন নামাজ পড়ো নবীজি। যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহর হাবিবের সাথে বিরোধিতা করেছিল তার আপন চাচারা। কে? জুড়ে বলেন কে? আপন চাচা আবু জাহেল, আবু লাহাব এবং অন্যান্য কাফের, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা। মক্কার জমিনে যে বড় বড় কাফেরগুলি ছিল, সমস্ত কাফেরগুলি আমার নূর নবীজির সঙ্গে দুশমনি করছে না বন্ধু করছে? এত অত্যাচার, এত নির্যাতন করেছে, এক মুহূর্তের জন্য আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়া তিনি বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। আজকে যদি মনে করেন আমাদের উপরে হামলা মামলা আসে, আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন আসে, আমার উপরে যখন জুলুম করা হয়, আমরা আস্তে আস্তে দুমিয়ে যাই। আল্লাহর হাবিব এক মুহূর্তের জন্য তিনি দুমিয়ে যান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ শরীর থেকে রক্ত ঝরানো সেটা হচ্ছে সুন্নাত। সেটা কি? আল্লাহর হাবিব শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে, তার সাহাবায়ে কেরামও তাদের শরীর মুবারক থেকে কি করেছে? রক্ত জড়িয়েছে। কিন্তু এরপরও এক মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে কোরআন নিয়েছে, যেই জায়গার মধ্যে কোরআন হাতে নিয়েছে, সেই জায়গার মধ্যে ইসলাম রক্ষার ক্ষেত্রে আবার তরবারিও নিয়েছে।
অস্ত্র নিয়েছি কিনা বলেন? কারণ অস্ত্র যে জায়গার মধ্যে ব্যবহার করতে হবে সেখানে করতেই হবে। আজকে একটা হচ্ছে বৈধ অস্ত্র, আর একটা হচ্ছে কি অবৈধ অস্ত্র। অবৈধ অস্ত্র ব্যবহার করলে এটার জন্য আইন মামলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ইসলামের ক্ষেত্রে কেউ যদি ইসলামকে ধ্বংস করার জন্য আসে, ওই মুহূর্তে तमाम পৃথিবীর মুসলমানদের একটাই করণীয়, একটাই দায়িত্ব, সেটা হচ্ছে যেইভাবে হোক আমাদের কোরআন আমাদের ইসলাম যদি টিকে রাখতে হয়, আমরা ওই মুহূর্তে যেটা আমাদের নেওয়ার দরকার, ওই মুহূর্তে আমাদের হাতের মধ্যে তরবারি নেওয়ার দরকার হলে তরবারি নিতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, আল্লাহর হাবিবের উপরে কাফেরগুলি যখন পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক জড়িয়েছে। আল্লাহর হাবিব এক মুহূর্তের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। কারণ মানুষ যদি, আল্লাহর হাবিব যদি কাফেরদেরকে ভয় করত, তাহলে আজকে এমন সুন্দর সাইমানার নিচে আমরা বসার কোনো সুযোগ হতো না, ইসলাম প্রতিষ্ঠিত হতো না। কিন্তু এমন একটা যুগ, এমন একটা সময় ছিল যে যুগে বাপও ছিল নবী, সন্তানও ছিল নবী। যখন আল্লাহু আকবার। আর আমার নবী এমন একজন নবী, যেই নবী দুনিয়ার জমিন থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আর আমার নবী আসা পর্যন্ত যে গ্যাপটা ছিল, ওই গ্যাপটা ছিল 500 বছরের। কত বছরের? ঈসা নবী নিয়ে গেলেন আর আমার নবী দুনিয়াতে আসে না, ওই সময় একটা গ্যাপ পড়েছে। ওই গ্যাপটা কত বছরের? 500 বছরের। এই 500 বছরের গ্যাপটার মধ্যে আল্লাহ বললেন 22 পারার মধ্যে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটা যুগ আইসা গেছিল, কিসের যুগ? জাহিলাতের যুগ। কিসের যুগ? জাহিলাতের যুগ। ওই যুগটা ছিল একটা অন্ধকার যুগ। ওই অন্ধকার যুগের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব যখন 500 বছর পরে এই পৃথিবীর জীবনী শুভাগমন করলেন, আবার এই 500 বছর পরে 63 বছরে এই পৃথিবীর জমিনে ছিলেন। এই পৃথিবীর জমিন থেকে আবার 63 বছর পরে বিদায় নিয়ে রওজা মুবারকের মধ্যে শুয়ে গেলেন। আজ থেকে 1500 বছর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওই তুলনা কি কাটাকাটি, মারামারি আছে না নাই? কম না বেশি? কম। কম না বেশি? কম। কারণ 500 বছরের গ্যাপটার মধ্যে অনেক কাটাকাটি, মারামারি, জানা, বিবিচার, অত্যাচার, নির্যাতন। যারা হজ করতে গিয়েছেন, ইব্রাহিম খলিল রোডটা দিয়ে সোজা যাওয়ার পরে হাতের বাম দিকে একটা এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে দেখবেন আগে কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে জিন্দা দাফন করতো। ঠিক কিনা কম? যারা গিয়েছেন হজ করতে, আছে না না ওই জায়গাটা? বলেন। যারা ইব্রাহিম খলিল রুটটা দিয়ে সোজা গেছেন হারামে, হাতের বাম দিকে একটা জায়গা আছে, বাউন্ডারি দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? কি দিয়ে রাখছে? বাউন্ডারি। তখন কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে কি দিত? জিন্দা দাফন। কি করত? জিন্দা দাফন করত। ওই জিন্দা দাফন, কাটাকাটি, মারামারি সব কিছু বন্ধ করছেন আমার নূরের নবী। চিৎকারে বলেন আল্লাহু আকবার। আজকে 1500 বছর হয়ে গিয়েছে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রওজা মুবারকের মধ্যে শুয়ে গিয়েছেন। এরপরে যেই দিনের দাওয়াত দিয়েছেন, এই দিনের দাওয়াত আলেম উলামারা দিতেছে এবং কিয়ামত পর্যন্ত দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার, নির্যাতন অনেক ভোগ করেছেন। মক্কা থেকে যখন তিনি তায়েফের জমিনে যান, তায়েফের জমিনে যাওয়ার সময় দুই পাহাড়, দুই দিকে কাফেরগুলি দাঁড়িয়ে রইলেন। পাথরগুলি এমন ভাবে নিক্ষেপ করতেছে, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক এই পৃথিবীর জমিনে মাটির মধ্যে পড়তে আছে। আল্লাহর হাবিব আর সহ্য করতে পারে নাই, তিনি পড়ে যায়। আবার কাফেররা উঠায়, আবার পাথরগুলি নিক্ষেপ করে। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ্য করতে পারেন নাই। হযরতে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীর উপরে এইভাবে কাফেরগুলি পাথরগুলি নিক্ষেপ করতেছে, আমি জিবরাইল আর সহ্য করতে পারি নাই। হুজুর, ও হুজুর, আপনি তাদের জন্য বদদুয়া করেন। কে বললেন? জিবরাইল বললেন। কে বললেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি জিবরাইল, আপনি নবীর উপর অত্যাচার, নির্যাতন করতেছে,
আমি সহ্য করতে পারি নাই হুজুর, আপনি এই কাফেরগুলির জন্য বদদুয়া করেন। আমি জিবরাইল এই পাথরের পাহাড়গুলি উল্টাইয়া আমি কাফেরগুলিকে আমি চিরদিনের জন্য শেষ করে দিব। নবীজি আমার ডাকতে বললেন, জিবরাইল রে জিবরাইল, আমি তো বদদুয়ার জন্য আসি নাই। বদদুয়া দরকার নাই। আজকে দেখবেন জায়গা নিয়া জমি নিয়া ঝগড়া হয়, কেউ যদি অত্যাচার, আল্লাহ এই ফাড়াটা তুমি দেখো না, আল্লাহ এই ডাহাইতরা তুমি গজব দিতে পারো না, কই কি কি নাও মা কোনে কইনি কইনি, আল্লাহ তুমি ফাড়ারে দেখো না, এটার শরীর আলীর জোর, এটার ধ্বংস করতে পারো না, কই কি কই না। আরে জোরে বলেন, বলে কি বলেন না? নবীজির উপরে অত্যাচার নির্যাতন করেছে, আল্লাহর হাবিব তাদের জন্য বদদুয়া করে নাই, বরং জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল আরে জিবরাইল, আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি আর তুমি যদি পাথরের পাহাড়গুলি উল্টে যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কালেমার দাওয়াত দিব কার কাছে? যেই নবীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী সৃষ্টি করেছেন, যতটুকু সৃষ্টির এরিয়া ততটুকু জায়গার জন্য আমার নূরের নবীকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। নবী বদদুয়া দিলে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে যারা সৌদি আরবে থাকেন আর যারা তায়েফে যান, যারা গিয়েছেন, যারা তায়েফে গিয়েছেন বা যারা থাকেন, তারা বলেন তো তায়েফ শহরটা একটা শান্তির শহর না? কথা বলেন, কিসের শহর? শান্তির শহর। আল্লাহ দুইবার হজ করাইছে, দুইবার গেলাম। তায়েফের আবহাওয়াটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার মতো, বলি না আলহামদুলিল্লাহ, ঠান্ডা আবহাওয়া। এবং তায়েফের জমিনে এত শাক সবজি, এত ফল, যারা গিয়েছেন বিশাল বড় বড় ফলের আড়ত আছে না? তায়েফের জমিনে আছে না? না, এটা একমাত্র আমার হুজুরের দুয়ার বরকতে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে তারা শিক্ষা দিয়েছে, যেই শিক্ষাগুলি কাটাকাটি মারামারির বিনিময়ে নয়, আল্লাহর হাবিবের চরিত্র আদর্শ দেখার কারণে কাফেরগুলি তাদের বাপ দাদার ধর্মগুলি ভুলে গিয়ে আল্লাহর হাবিবের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা তো আজকে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়াই আমরা মুসলমানের ঘরে জন্ম হয়ে কি হয়েছে? আমরা জোরে বলেন না, আমরা কি হয়েছি? মুসলমান। আব্দুল উজ্জা নামে একজন নবীর সাহাবী ছিল, নাম শুনছেন আপনারা? কি ছিল? আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। জন্ম হওয়ার আগে ওনার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে। চাচা তাকে লালন পালন করেছে, বড় করেছে। যখন আল্লাহর হাবিবের কথাবার্তা চলাচলতে আচার আচরণ দেখলেন, তিনি তাদের বাপ দাদার ধর্মের কথা ভুলে গিয়ে আল্লাহর হাবিবের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুমতাজ আলী সরদার সাহেব, ওনার যদি ওনার কোন সন্তানকে যদি বলে, তুমি যদি মুসলমান হস, তরে আমি সম্পত্তি থেকে ত্যায্য করে দেব, কোনো সম্পত্তি তোরা দেব না। এখন সন্তানগুলি সম্পত্তির জন্য তো কি মুসলমানের কথা বুঝেন নাই? সন্তান যদি কাফের হয়, যদি এখন মুসলমান হলে যদি সম্পত্তি থেকে কি করে দিব? ত্যায্য করে দিব, সম্পত্তি দিবই না। কোন সন্তানকে হইব? কিন্তু অথচ আব্দুল উজ্জাকে লালন পালন করেছে চাচা। কে লালন পালন করেছে? চাচা। তো যখন তিনি আল্লাহর হাবিবের চলাচলতি দেখার পরে আল্লাহর হাবিবের কাছে যখন কলমা পড়ে তিনি মুসলমান হয়েছেন, মুসলমান হয়ে যাওয়ার পরে তখন তলব করতেছে ভাতিজাকে, আব্দুল উজ্জা, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের কাছে কলমা পড়ে নাকি মুসলমান হয়ে গিয়েছো। চাচা, আপনি শুনেছেন কি? আপনি এখন আমার কাছ থেকে সরাসরি শুনে নেন। বলেন আল্লাহু আকবার।
তখন আব্দুল উজ্জা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। যেই চাচা ছোটবেলা থেকে আপন ভাতিজাকে কুলে পিঠে উঠাইয়া মানুষ বানালো, যেই মুসলমানের ধর্মের বিপক্ষে আমরা কথা বলি, মুহাম্মদের বিপক্ষে আমরা কথা বলি, আজকে সেই ভাতিজা আব্দুল উজ্জা সেই নবীর কলমা পড়েছে। এই আব্দুল উজ্জা, তুমি যে কলমা পড়েছো, তোমাকে আমি যেই সম্পদগুলি দিয়েছি, আমার সমস্ত সম্পদগুলি আমাকে দিয়ে দাও। তখন আব্দুল উজ্জা বলেছে, যান, আপনার সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বল। তো শুধু তাই নয়, তোমার শরীর যে পোশাকটা আছে, ওই পোশাকটা টেনে বোতাম ছিঁড়ে পোশাকটা টেনে নিয়েছে। আব্দুল উজ্জা, এখনো সময় আছে, তুমি যে কলমা পড়েছো এই কলমা বাদ দিয়ে দাও। না, আমি যে কলমা পড়েছি, আমার এই দেহের ভিতরে, আমার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আর কোনোদিন কলমা আমি ছাড়ব না। এরপরে আব্দুল উজ্জার পরনের মধ্যে একটা লুঙ্গি ছিল। কি ছিল? একটা লুঙ্গি ছিল। ওই লুঙ্গিটা আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এরপরে লজ্জাস্থানে দুইটা হাত দিয়ে মার কাছে গিয়ে বললেন, মা, মাগো, আমার দিকে তাকায়ও না, ঘরের ভিতরে যদি একটা চাদর কিংবা কম্বল থাকে আমাকে দাও, আমার লজ্জাস্থানটা ঘুরে আমি আমার সেই নবীর কাছে যাব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা এমন একটা গর্তের মধ্যে ছিল, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। কোন জায়গা? মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা গর্ত, একটা জায়গার মধ্যে ছিল। তখন মার কাছে গিয়ে বলল, মা, আমাকে একটা চাদর দাও। মা কি করলো? ঘর থেকে একটা সিরা কম্বল দিল। ওই কম্বলটা বেচাইয়া এই শীতের রাতের বেলা প্রচন্ড শীতকে উপেক্ষা করে হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিব যেই হুজরা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় থাকতো, ওই হুজরার সামনে গিয়ে হাজির হয়েছে। নবীজি আমার রাতের বেলা যখন শেষ হতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, আল্লাহু আকবার কর। ও মিরতলা এলাকার বাবারা, আমার যুবক ভাইয়েরা, আজকে দেখা যায় আমরা সেই নবী যেই তাহাজ্জুদ নামাজটা সব সময় পড়তো, আমরা সেই নামাজকে আমরা পড়ি না, সারি। কথা বলেন, আমরা কি সবাই পড়ি? এই তাহাজ্জুদের নামাজ পড়তে দেরি হয়, আর পয়রা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। যা কিছু চাওয়ার পাওয়ার কার কাছে চাইবেন? জোরে বলেন, কার কাছে? যেটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, সেটা দিতে পারে কে? এই ক্ষমতা আছে নি? ১৫০০ বছর পূর্বে যে আল্লাহ ছিল, এখন কি সে আল্লাহ মনে হয় নাই? আছে? আমাদের ইমানের জোর কম। আমাদের ইমানের জোর কি? রাতের বেলা যখন আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠলেন, উঠার পরে কিছু কিছু অন্ধকার দেখা যায়, একটা লোক দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে। আমার নূরের নবী ডাকতে বলে, কে গো তুমি? থরথর করে কাঁপতেছো। ডাকতে বললেন, হুজুর, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। তোমার কারণটা কি হুজুর? আমি কলমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে উলঙ্গ করে আমাকে পাঠিয়ে দিয়েছে হুজুর। আমি আপনার কাছে চলে আসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের কোন সমস্যা হলে কার কাছে যেত? জোরে বলেন, কার কাছে যেত? নবীজির কাছে যেত। গুনাহ করলো, সাথে সাথে গুনাহটা মাফ কিভাবে নেওয়া যায়, আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম চলে যেতেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর কলমা পড়ার কারণে, তাওহীদ এবং রিসালাতের কলমা পড়ার কারণে আমার প্রাণের চাচা আমাকে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। হুজুর, আপনার কাছে আসলাম। আমার নবীজি হুজরার ভিতরে প্রবেশ করলেন।
হুজরার ভিতরে প্রবেশ করে হুজরা থেকে দুইটা জুব্বা আনলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা জুব্বা এনে আব্দুল উজ্জাকে দিল। আব্দুল উজ্জা যখন এই পোশাকগুলি পরিধান করলো, আর আমার নবী বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা থাকবে না, আজ থেকে তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা বাইজান বহু দূরে মাদিনা, ঠিক কিনা বলে? বাইজান বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না, বলুন বহু দূরে হাই হাই কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, জোরে জোরে মোহাব্বতে, ও লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাই মা বাবার খিদমত বইল না, বলো নামাজ রোজা মা বাবার খিদমত, হাই হাই নবীর দুরূদ চাইরো না, নবীর কিয়াম বইল না, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। সাদ্দাত জান্নাতে বানাইলো, আহা মনের মতন সাজাইলো, একটি কদম রাখার পরে মাওলা, একটি কদম রাখার পরে মাওলা আজরাইলকে পাঠাইলো, লা ইলাহা মাশাআল্লাহ ও লা ও লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জাকে মনে আছে না? ভুলে গেছে? আমার সাথে কথা বলেন, ভুলে গেছেন নাকি? আব্দুল উজ্জাকে জুব্বা দিলেন, জুব্বা যখন পরলেন, পরার পরে আব্দুল উজ্জার নাম বাদ দিয়ে নবীজির নাম রাখতেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম রাখার পরে আসহাবে সুফারের দলের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আসহাবে সুফার সাহাবীদের কাছে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ যখন গেলেন, যাওয়ার পরে ওখানে কোরআন শরীফ তেলাওয়াত শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ শিখতে চাই না কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এখনো বাবা মুরিব্বি বাবাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা কাল সকাল থেকে হাতের মধ্যে কায়দাটা নিয়ে নিবে। কি নিবে? কায়দাটা নিবে। কায়দা যখন পড়বা, আলিফ বা তা সা এই হরফগুলি যখন পড়বা, ওই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তোমাকে তলবুল ইলমের মর্যাদা দিয়ে দিবে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আব্দুল উজ্জা যখন আসহাবে সুফানের সাহাবায়ে কেরামের কাছে যখন চলে গেলেন, নবীজি হুকুম দিলেন, দেওয়ার পরে ওখানে তিনি কোরআন শরীফ তেলাওয়াত শিখলেন। শিখার পরে এত জোরে 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 তেলাওয়াত তিনি করতেছেন
যে তিলাওয়াতে আসহাবে সুফফারের সাহাবায়ে কেরামের সমস্যা হচ্ছে, সমস্যা হওয়ার কারণে সাহাবীরা বললেন, হুজুর আমাদের মাঝে যে নতুন সাহাবীটা হয়েছে, এই সাহাবী এত জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার কারণে আমাদের সমস্যা হয়, আমাদের কাছে একটু খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে, বিরক্ত লাগে। নবীজি বললেন, সাহাবীরা রে সাহাবীরা, এই আব্দুল্লাহর ব্যাপারে কোনো নালিশ আমার কাছে দিও না। আব্দুল্লাহ যে সম্পদগুলি সব কিছু পরিত্যাগ করে দিয়ে কলমা পড়ে জিরু হাতে আমার কাছে চলে আসছে, এই একটা ত্যাগ দেওয়ার মতন কোন মানুষ এই পৃথিবীতে কম না বেশি? সম্পদ সব কিছু ছাইরা দিয়া, এমন কি পরনের লঙ্গিটা পর্যন্ত চাচা খুলে রেখে দিয়েছে, সব বিসর্জন দিয়ে এই আব্দুল্লাহ আমি নবীর কাছে চলে আসছে। আর সেই আব্দুল্লাহ যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত এমন জোরে করে যখন নাকি কোরআন তেলাওয়াত করে, তার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। এই আব্দুল উজ্জা সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিয়েছেন, খবরদার আর কোনদিন আব্দুল্লাহর ব্যাপারে কোনো নালিশ দিবা না। আব্দুল্লাহ সমস্ত সম্পদগুলি ছেড়ে দিয়ে আমার কাছে এসে কলমা গ্রহণ করেছে, আমরা ছাড়া তো আব্দুল্লাহর আর কেউ নাই। সাহাবীরা রে, ও সাহাবীরা, এই আব্দুল্লাহর ব্যাপারে তোমরা তো জানো না, আব্দুল্লাহ যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার আল্লাহ তার প্রতি কেমন খুশি এবং রাজি হয়েছে আমি নিজে মুহাম্মদ জানি। বন্ধুরা আমার, মুরব্বি বাবারা আমার, এরপরে কিছুদিন পরে তাবুক যুদ্ধের যখন ডাক আসলো, আসার পরে ওই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব যখন চলে যাওয়ার পরে যখন যুদ্ধ করে আবার মদিনাতুল মুনাওয়ারা যখন ফিরে, তখন আল্লাহর হাবিবের কাছে আওয়াজ আসে, একটা খবর আসে, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। আব্দুল্লাহ কি অসুস্থ? আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। এরপরে আব্দুল্লাহকে নবী দেখতে গেলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহকে সেবা যত্ন করে ভালো করে দেখাশোনা করিও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে নবীজি চলে আসলেন। নবীজি যখন চলে আসলেন, আসার পরে পরের দিন আবার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ তো দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। আমরা সবর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আব্দুল্লাহর ব্যাপারে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, ইন্তেকালের আগে কি দোয়াটা করছেন? আয় আল্লাহ, এই আব্দুল্লাহর জান এবং মা আয় আল্লাহ কাফেরদের জন্য তুমি হারাম করে দিও। আল্লাহু আকবার। আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য কি করছেন? হারাম করে দিয়েছেন। দোয়াটা করলেন কে? আমার নবী। কবুল করেছেন কে? এই কথা শোনার পরে আব্দুল্লাহ বলেন, হুজুর আপনি দোয়া করেছেন, দোয়া তো কবুল হয়ে যাবে। হুজুর আমার তামান্না, আমার আশা, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। কি হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? হুজুর আমার বড় আশা, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, শহীদের তামান্না। নবীজি বললেন, সাহাবী আব্দুল্লাহ রে, তোমার অন্তরে যেটা রয়েছে সেটার খবর জানে কে? তোমার শহীদের তামান্না আছে, যদিও তুমি শহীদ না হও, আল্লাহ হাসরের দিন তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবি। এটা কিসের কারণে? নিয়ত করার কারণে। কিসের কারণে? আজকে নিয়ত করা হয়তো জায়েজ না, অথচ বুখারী শরীফ, কোরআনের পরে যেটার দাম, এর নাম কি? কথা কই না। বুখারী শরীফ, বুখারী শরীফের প্রথম হাদিস, ক্বালা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ সমস্ত কাজের ফলাফল কিসের উপরে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আরো জোরে জোরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ।
ওয়া আলা আলি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি 2-3 দিন ধরে জ্বরের মধ্যে অসুস্থ অবস্থা রয়েছি, কারণ গত জুমা আমি 2 দিন ধরে বাসাতে রেস্টে আছি। গত জুমা পড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে। আপনারা জানেন আমার বাড়িও যদি কসবাতা না, আপনাদের এই এলাকায় কসবাতা না, শিমরাইল আমার বাড়ি। আমার আব্বা কুরকুর মাদ্রাসার শিক্ষক ছিল, সতরা দরবার শরীফের খলিফা ছিলেন। আমি আজকে 16 বছর ধরে আমি কুমিল্লা চরতা চৌমুনি হাজীবাড়ি জামে মসজিদ, আমার মসজিদের পাশে সরকারি মহিলা কলেজ, একটু উত্তর পশ্চিম দিকে গেলে কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ। আমি 16 বছর আছি মসজিদে। আপনাদের দোয়া ঈদগাহ ইমাম প্লাস মসজিদের ইমাম ও খতিব, 4 তলা একটা মসজিদের, চরতা চৌমুনি হাজীবাড়ি জামে। তো ওই অসুস্থ অবস্থাতে আমি আসছি, যার কারণে আপনার মনে কথা শুনি না, মানে একটু ভালো লাগতেছে না, কথা মনে স্পষ্ট হচ্ছে না নাকি? বুঝতেছেন তো কথা? ঠান্ডাও আছে, আমার গলার প্রচন্ড কাশ। আব্দুল উজ্জা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের খবর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো। আসার পরে আমার নবীজি এই আব্দুল্লাহর জন্য চোখের পানি ফালায়া কাঁদা শুরু করে দিয়েছেন। আর আমার নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল করাও, কাফন পরাও, এবং আব্দুল্লাহর জানাজার ইমামতিটা আমি নবীর কাঁধে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। যখন গোসল করানো শেষ হয়ে গেল, কাফন পরানো, নবীজি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। তারই পূর্বে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো গো হুজুর? ওই যে 2 পাহাড়ে দেখা যায়, 2 পাহাড়ের নিচু জায়গার মধ্যে আপনার সাহাবী আব্দুল্লাহর কবরটা করেছি। জানার আমার শেষ হয়ে যায়, যে কবরটার মধ্যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নামে নাই, পৃথিবীর জমিনে 3 জন শ্রেষ্ঠ মানুষ, আল্লাহু আকবার কি বাইদা কইবেন, পৃথিবীর জমিনে 3 জন শ্রেষ্ঠ মানুষ। একজন হচ্ছে আমার নবী, আল্লাহু আকবার কোন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরতে আবু বকর, তৃতীয় নাম্বার হচ্ছে হযরতে ওমর। এই মানুষটির দাম কম না বেশি? যে নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে, তুলনা চলবে? কারণ অনেকে কোন নবী আমার মতন তোমার মতন সাধারণ নয়। মিয়া ফাজিল, আইকুম মিসলি, নবী বললেন, সাহাবীরা আমার নেই, তোমাদের মাঝে কে আছে? তখন আবু বকর বলতে পারতো, হুজুর আমি আছি। আলী বলতে পারতো, হুজুর আমি আছি। উসমান বলতে পারতো, হুজুর আমি আছি। আপনার মাথার মধ্যে পাগড়ি আছে, আমার মাথার মধ্যে পাগড়ি আছে। হুজুর আপনার শরীরে জুব্বা আছে, আমার শরীরে জুব্বা আছে। হুজুর আপনার দাড়ি মোবারক আছে, আমার দাড়ি আছে। বলতে পারতো কি পারতো না? এই মিয়া, হক কথা কই মইরা যাইবেন, হক কথা কইবেন। হক কথা বললে তিতা, এর ফল বড় কি মিঠা। হক কথা তিতা, এর ফল বড় কি মিঠা। সাহাবীদেরকে যখন বললেন নবীজি আমার, আইকুম মিসলি, এ সাহাবীরা আমার নেই, তোমাদের মাঝে কে আছে? তখন কোন সাহাবী বলেন নাই, হুজুর আমি আপনার মতন আছি। কারণ নবীর মতন মনে কইরা যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ পড়তে হলে নামাজের মধ্যে নবীর কথা স্মরণ করার দরকার আছে না নাই? কেমনে নবীর আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? কার কথা স্মরণ করি? নবীর কথা। ওইখানে যদি আপনি আপনার বাবার কথা স্মরণ করেন, বউর কথা, প্রাণের বউর কথা স্মরণ করেন, নামাজ হইব না গেছে? কথা বলেন, নামাজ হইব না গেছে? একদিনে নামাজ আল্লাহর দরবার কবুল হবে না মিয়া। ভাইরা আমার, যখন লাগে এই আব্দুল্লাহকে কবরে রাখার জন্য 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এর মধ্যে আমার নূরের নবী আবু বকর, ওমর, 3 জন মানুষ যখন কবরের মধ্যে নেমে যায়, সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হাতের বাম দিক দিয়ে, আজকে যদি আমার ইন্তেকাল হতো, আর ইন্তেকালের পরে যদি আমাকে যদি এই 3 জন শ্রেষ্ঠ মানুষ যদি আমাকে যদি কবরের মধ্যে রাখতো, আমার ভাগ্যটা কত ভালো হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার।
বলো। আমাদের একজন মেহমান চলে আসছে, স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ মানুষ, এর মধ্যে আমার নূরের নবী, যেই নূহ রাহমাতুল লিল আলামিন, নবীজির নূরানি হাত মুবারক এই সাহাবী বডির মধ্যে লাগবে। নবীজি বললেন, আবু বকর আমার ডান দিকে দাঁড়াও, উমর আমার বাম দিকে দাঁড়াও। এই সাহাবী বলে যখন দাঁড়ালেন, আবু বকরকে বলেন, আবু বকর তুমি সাহাবী আব্দুল্লাহর মাথাটা ধরো। উমরকে বললেন, উমর তুমি পা ধরো। নবীজি পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন। এরপরে লাস্টারে যখন কবরের মধ্যে রাখলেন, রাখার পরে মাথাটা উঠালেন, হাতটা উঠাই আয় আল্লাহ, কাকে ডাক দিলেন? আল্লাহকে। আয় আল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি খুশি এবং রাজি হয়েছিলাম। ওগো মাবুদ, প্রভু গো আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি রাজি হয়ে যাও, আর আব্দুল্লাহর কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আরে ভাই, এই দুনিয়াতে সম্পদ না পাইলে পরকালের কি? পরকাল কি? পরকালের বাদশা। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর রাখার সাথে সাথে আল্লাহর হাবিবের দুয়ার বরকতে কবরকে জান্নাতের বাগান করে দিয়েছে। নবীর পক্ষে থাকলে লাভ না লস। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা রাসূলের সাথে বেয়াদবি করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়াতে লানত আছে না নাই? কথা কথা আছে না নাই? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতেও লানত আছে না নাই? জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। আর নবীকে ভালোবাসলে, মহব্বত করে, এই দুনিয়া তো সম্মান, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ওই জায়গার মতো সম্মান আছে না নাই? এই সম্মানটা দিয়ে দিবে কে? আজকে ফিতনার যুগ, আজকে ফিতনার যুগ। এই ফিতনার যুগে ঈমান রাখা খুবই কঠিন হয়ে গিয়েছে। হাতে পায়ে ধরে বলি, যাদের কারণে আমরা এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি, মুসলমান হতে পেরেছি, তাদের অবদান আমরা কোনোদিন ভুলবো? জুড়ে বলেন, ভুলবো? বলা যাবে না। সে আল্লাহর ওলিদের আবাদকৃত বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে যারা ইসলামের আউলিয়া কেরামের বিপক্ষে কথা বলবে, নবী এবং রাসূলদের বিপক্ষে কথা বলবে, আমরা তাদেরকে ছাড় দিতে রাজি আছি। জোরে বলেন, রাজি আছি। এরপরে আবার আরেকটা দল বাইরেছে, কোন নবী তো কবে ময়রা কবর সাথে মিশা, মাটির সাথে মিশা মাটি হয়ে গেছে। অথচ হাদিস, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আপন আপন রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা। মাটি মাটি আছে না, আমার নবীদের দেহ মুবারক স্পর্শ করা, ভক্ষণ করা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছেন। যেরকম আল্লাহ, তোমার বডি আমার বডি মাটি খাইতে পারে, মাটির সাথে মিশতে পারে, পোকামাকড় খাইতে পারে, কিন্তু নবীদের দেহ মুবারক আজ থেকে ১৫০০ বছর পূর্বে রওজা মুবারকের মধ্যে আমার নবীকে যেই বাবু শোয়ানো আছে, এখনো যে রওজা মুবারক খনন করো, আমার